তো বন্ধুরা, তো দেখো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটা চিনতে পারছো? অনেকে চিনতে পারবে, অনেকে পারবে না। এটা হচ্ছে আড়ংঘাটার রঘুনাথপুর। আমরা এখানটায় ঠাকুর দেখতে এসেছিলাম পিসি বাড়িতে। তো সেখান থেকে আমরা এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর করেছে থিমটা, খুব ভাল লাগছিল দেখতে, ভীষণ মজা পেয়েছি। এই প্যান্ডেলটা দেখতে এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা। দেখো কি সুন্দর জিনিসগুলো সাজিয়েছে, যেন আমরা ঝুলন দেখতে চলে এসেছি এরকম লাগছিল দেখতে। তো দেখতে পাচ্ছ তোমরা, এরা হলো আদিবাসী সেজেছে। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সব এগুলো। ইনি কি করছে? ইনি হচ্ছে, দেখো এরা হচ্ছে তীর দিয়ে হরিণ আর ইঁদুর এগুলো ধরেছে। এগুলো ধরে মানে সর্দারা যে ধরে না, সেই ধরেছে। আর ওই দেখো ওই সাইডে নাচ করছে, দেখতে পাচ্ছ। ইনি হলো কি যেন জঙ্গল থেকে আর কি সব জ্বালানিগুলো নিয়ে এসে মাথায় করে নাচছে। আর ইনি দেখো এই বাঘটা এই লোকটাকে কামড়ে তার পাটা খেয়ে নিয়েছে, কিন্তু এটা ফলস বানিয়েছে। দেখো ওনার পা একটা গর্ত বানিয়েছে, তার মধ্যে ঢুকিয়ে রেখেছে আর রক্ত মাখিয়েছে। আর ওই যে দেখাচ্ছে আমাদের পা, কিন্তু আসলে এটা মিথ্যে। ওই দেখো পা বাঘটা খাচ্ছে আর আরেকটা বাঘ কামড়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর চলে যাব বাইরের দিকে, দেখবো ওই সাইডটা কি বানিয়েছে। তো দেখো এই দেখো সাঁওতালিরা নাচ করছে ওখানে, সাঁওতালি নাচ বলে এগুলো। সেগুলো আমরা দেখলাম, ভীষণ মজা লাগলো এই প্যান্ডেলগুলো দেখে। তোমরা চেনো কি না জানো কি না জানি না আমি। তো তোমরা এরপর থেকে যদি না জেনে থাকো, না যেয়ে থাকো, তাহলে এখানে আসবে, দেখতে পাবে। খুব সুন্দর হয় এখানটায়। এটা 3 বছর ধরে হচ্ছে এখানে এই পুজোটা, জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এখানটায় খুব সুন্দর হয়। আমি তো জানতাম না, এখানে এসে বেড়াতে এসে জানতে পারলাম এখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে, তাই দেখতে চলে আসলাম। তা আমি, ঠাকুমা, পিসি সব আর পিসেমশাই সবাই মিলে গেছিলাম এই প্যান্ডেলগুলো দেখতে। এই দেখো নাচ করছে কি সুন্দর করে, আদিবাসী নাচ। আর এই দেখো এখন দেখাবে তোমাকে ঠাকুর, এই যে ইনি পুজো করছে, দেখতে পাচ্ছ। এই যে জগদ্ধাত্রী ঠাকুর, এখানে পুজো হয়েছে, আমরা সবাই এসেছিলাম দেখতে। তো এবার বাইরেটা যাব, বাইরেও খুব সুন্দর স্টেজ করেছে। আর এখানে না খুব রেশারেশি করে পুজো হয়, খুব সুন্দর। আর এরপরে চলে যাব ওই সাইডে আরেকটা প্যান্ডেল হয়েছে সেখানটায়। এই দেখো এই প্যান্ডেলে চলে এসেছি, খুব সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা দেখতে। এটা বানিয়েছিল রেনেসাস। তো এই দেখো রেনেসাস। এই প্যান্ডেলের ভেতরে খুব সুন্দর গাছ। আর দেখতে পাচ্ছ এখনই খেয়ে নেবে কিন্তু তোমাদের মৌমাছি। খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। আমরা এখানে গেছিলাম, এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন গেছিলাম কৃষ্ণনগর, সেখানে ঠাকুর দেখতে। সেই ভিডিওটা তোমাদের এখনও দেয়া হয়নি, তোমাদের দেব। তো আগে এই ভিডিওটা দেখে নাও। এরপরের বছর তোমরাও এসো এখানে ঠাকুর দেখতে। দেখো কত লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছে এখানে। সত্যি এত ভালো ঠাকুর হয় আমি আগে জানতামই না। এবার না আসলে বুঝতেই পারতাম না এখানে এত সুন্দর প্যান্ডেল করা হয়। ঠাকুরগুলোও সুন্দর। তো পিসি বাড়ির পাড়ায়ও করেছে। এগুলো হচ্ছে একটু দূরে, মানে ওখান থেকে 5 মিনিটের রাস্তা, সেখানে করেছে এগুলো। এ দেখো মৌমাছি, এটা হচ্ছে কি বলতো, মৌমাছি পাখি এই গাছে সব বাসা করেছে এই গাছটায়। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা ফেসবুকে পেজে দেখলে পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভালোবেসে। দেখো কি সুন্দর লাইটিং করেছে। আর তোমাদের জন্য থাকবে নতুন নতুন আরও অনেক ভিডিও। তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন ধরনের ভিডিও চাই। তো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই।